আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতে নাইফ কোম্পানির ভিসা নিয়ে, বুঝতে পারছেন? এই কোম্পানির আপনার ক্যাটাগরি কেমন, কিংবা যারা নাকি এই কোম্পানিতে আসতেছেন, ঠিক আছে, কত টাকা বেতন হতে পারে, বা কাজ কত ধরনের কোয়ালিটি হতে পারে, বা ডিউটি কত ঘন্টা হতে পারে, সর্বোচ্চ কত টাকা ইনকাম করা সম্ভব এই কোম্পানি থেকে, বা এই নাইফ কোম্পানিতে আসলে কি কি ধরনের কাজ থাকে, আসল বিষয় ইন টোটাল A to Z, আসতে কত টাকা লাগে, কি আসল বিষয় ভালো মন্দ, ডিউটি কত ঘন্টা, A to Z সব কিছু বলবো। তো তার আগে বলে নিই, আমার এই ভিডিওটা যদি নতুন কোনো ভিউয়ার্স দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে পাশে থাকবেন, ঠিক আছে? আর যারা নাকি আমার এই ভিডিওটা আমার পুরানো সাবস্ক্রাইবাররা দেখতেছেন, ভিউয়ার্সরা দেখতেছেন, তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ করবেন না, আপনার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। কেননা আপনি যদি কুয়েতে আসেন, তাহলে আপনার এই বিষয়গুলো জানা দরকার, বা আপনার ব্রেনটে থাকলো, তাহলে আপনার যে কোনো কিছু একটা করতে আপনি মানে কী করবেন, একটা সাহস পাবেন আপনি, বুঝতে পারছেন? তো গাইস, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো গাইস, তাহলে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে শুরু করি, আর অবশ্যই বলবো ধৈর্য সহকারে দেখবেন। তাহলে বলি, নাইফ কোম্পানিতে আপনি যদি কুয়েতের ভিতরে আসেন, বা কোনো চাকরি নিয়ে যদি আপনি আসেন, কিংবা আপনি ধরেন খাদেম ফ্রি বিষয়ে আসলেন, এখন চাকরি পাচ্ছেন না, বা যে কোনো কোম্পানিতে আপনি যদি ঢোকেন, বা আপনি যদি একদিন সরাসরি নাইফ কোম্পানিতে আপনাকে যদি কেউ চাকরি দেয়, বা আসল বিষয় ভালো মন্দ, তাহলে সেখানে কি কি কাজ থাকে, কি আসল বিষয় ভালো মন্দ, বা সর্বোচ্চ কত টাকা বেতন হতে পারে, ঠিক আছে, সেই বিষয় হচ্ছে কথা বলি। প্রথমত, আপনি যদি মনে করেন ডেলিভার হিসাবেই যাই, আপনি যদি মনে করেন বাইক চালাইতে পারেন, গাড়ি না বাইক চালাইতে পারেন, তাহলে আপনি মাসে মনে করেন 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? 8 ঘন্টা ডিউটি, থাকা হচ্ছে কোম্পানির, খাওয়া হচ্ছে নিজে, ঠিক আছে? আর যদি মনে করেন কিচেনে আসেন, তাহলে সবচেয়ে ভালো, ঠিক আছে? আপনি যদি কিচেনের কাজ নাও পারেন, আমি বলবো কি, তাহলে একটু শিখেন, শিখলে সবচেয়ে ভালো। আসলে অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই, এই নাইফ কোম্পানির কাজটা কীরকম, আমার ভিসা হয়েছে, আমি নতুন, আমাকে বলছে যে ডেলিভারির বা আসল বিষয় ভালো মন্দ, মাসে আসলে এর থেকে বেশি টাকা কীভাবে কামাবো, কি আসল বিষয় ভালো মন্দ, তো সেইটা নিয়ে একটা ভিডিও দেন। তো আমি বলবো, আমি এর জন্যই আসলে বলতেছি যে আপনারা অবশ্যই হাতের কাজ শিখে আসেন। কী কাজ? যেমন নাইফ কোম্পানির আপনার কাজটা থাকে হচ্ছে, ধরেন বাংলাদেশে কিন্তু আমাদের অনেক কিন্তু আপনার ফুড ডেলিভারির কোম্পানি আছে, যেমন ধরেন আপনার ফাস্টফুড আইটেম, বা আপনার পিৎজা আইটেম, আদার্স কিন্তু অনেক বিষয় থাকে। নাইফ কোম্পানিটা হচ্ছে একটা টোটালি হচ্ছে আপনার মুরগি, আপনার চিকেন নিয়ে যত মনে করেন বার্গার টার্গার, মানে চিকেনের বার্গার, চিকেনের আর কি যাবতীয় আর কি সবই তো চিকেন, বুঝতে পারছেন? এই নাইফ কোম্পানির আরেকটা হচ্ছে আপনার মুরগি, যে মনে করেন আমাদের এই যে পোলট্রি ফার্ম দেখেন না আমাদের বাংলাদেশে, এই নাইফ কোম্পানির কিন্তু একটা পোলট্রি ফার্মও কিন্তু বড় একটা কোম্পানি আছে, বুঝতে পারছেন? তো আপনি যদি মনে করেন বাই এনি চান্স আপনি যদি মনে করেন সেই ধরনের কাজ না পারেন, তাহলে কিন্তু সেই কোম্পানি কিন্তু আপনাকে কিন্তু ওই মুরগি ফার্মে দিয়ে দিবে। সেই ক্ষেত্রে মনে করেন কষ্ট বেশি, আর বেতনও কম, 100 টাকা বা 110 টাকা 20 টাকা হয়ে থাকে, বুঝতে পারছেন? আর আপনি যদি মনে করেন যদি আপনি কিচেনে আসতে পারেন, আপনি মান্থলি না কামাইলেও মাসে 80 থেকে 90,000 টাকা কামাইতে পারবেন। যারা নাকি কিচেনে আসবে, তাদের বেতন হচ্ছে স্টার্টিং অবস্থায় হচ্ছে আপনার 200 দিনার, বুঝতে পারছেন? 200 দিনার, মানে সর্বোচ্চ বেতনের কথাই বললাম, 200 দিনার, এর উপরে বেতন। কারণ কুয়েতের ভিতরে যারা নাকি বাংলাদেশের শেফ আছেন, ঠিক আছে, ভালো মানের শেফ আছেন, তাদের বেতন অনেক, আর তাদের ডিমান্ডও অনেক, বুঝতে পারছেন? তো এখন বলি, ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা, আপনারা চাইলে মনে করেন ওভার টাইমও করতে পারবেন, আর চাইলে মনে করেন আপনার ডিউটি শিফটিংটা চেঞ্জ করেও নিতে পারবেন। আর এমনিও তো আপনি মনে করেন মাসে 2 বার হচ্ছে ডিউটি শিফটিং চেঞ্জ হয়, 15 দিন রাতে, 15 দিন দিনে, বুঝতে পারছেন? তো অনেক সময় হয় কি যে আপনার এই ধরুন আপনি অসুস্থ, বাহিনী অসুস্থ, তাহলে কি করবেন? তাহলে আপনার যে কোম্পানি যে ম্যানেজার আছে, বুঝতে পারছেন, সেই ম্যানেজারকে আপনি যদি মানে বিষয়টা যদি জানান, তাহলে কিন্তু আপনাকে স্যাক্রিফাইস করবে, বা আপনাকে যদি মানে একটু কিন্তু ছাড় দিবে। এই কোম্পানির সবচেয়ে হচ্ছে একটা ভালো দিক, আপনার বেতন থেকে কি হাজিরা কাটবে না, বুঝতে পারছেন? কারণ মানুষের বিপদ আপদ হতেই পারে। আর নাইফ কোম্পানিটা হচ্ছে আপনার পুরো কুয়েতের ভিতরেই, বুঝতে পারছেন? তো আমি বলবো ভাই, ভালোভাবে হাতের কাজ শিখে আসেন, কিচেনের কাজ শিখে আসেন। মনে করেন একটা কিচেনে কি কাজ থাকে, বা আপনার ফাস্টফুড আইটেমের কাজটা মেন বলবো হচ্ছে ফাস্টফুড আইটেমের কাজটা শিখে আসেন। এই কাজটা শিখে আসলে আপনি মাসে অনেক টাকা কামাইতে পারবেন।
আর আমি এইটাও বলে নিই, এটা হচ্ছে একটা কোম্পানির ভিসা, আর এই কোম্পানির ভিসাটা হচ্ছে আপনার 18 নম্বর কোম্পানি, ঠিক আছে, শুন আহলি ভিসা, বুঝতে পারছেন। আর এই ভিসাতে যদি আপনি আসেন, এক্সাম্পল যদি আপনি আসেন, তাহলে আসার পরে আপনার যদি এই কোম্পানিতে কাজ যদি ভালো না লাগে, তাহলে কিন্তু 2 থেকে 3 বছর পরে আপনি কিন্তু এই কোম্পানির নামে কেস করে আপনি কিন্তু ট্রান্সফার হতে পারবেন যে কোনো কোম্পানিতে, ঠিক আছে। তার ক্ষমতা নাই আপনাকে সে ধরে রাখবো কি আসে বিষয় ভালো মন্দ, তার সেই ক্ষমতা নাই, বুঝতে পারছেন। কারণ এই শুন ভিসা হচ্ছে আপনার এমন একটা ভিসা, 18 নম্বর আহলি ভিসা এমন একটা ভিসা, এটা হচ্ছে একটা বিজনেস করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আমি এটা নিয়ে আসলে অনেক ভিডিও বানাইছি, আপনারা যদি চাইলে দেখতে পারেন, ঠিক আছে, ভিডিওগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলি আপনারা এই ভিসারা যারা নাকি আসতেছেন, আপনারা ভাই নির্দ্বিধায় আসেন, এই কাজে আসলে মাসে বহুত টাকা কামাইতে পারবেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো এটা শুন ভিসা, শুন আহলি ভিসা। বর্তমান একটা কুয়েতের শুন ভিসা বের করতে বা ভিসা নিতে বাংলাদেশের ভাই প্রচুর টাকা লাগে, প্রচুর টাকা। যেই টাকাটা দিয়ে নাকি বর্তমান মানুষ প্রায় ইউরোপ চলে যায়, যেই টাকাটা দিয়ে নাকি বর্তমান মানুষ ইউরোপ চলে যায়, একদম সেম এই টাকাটাই হচ্ছে বর্তমান আপনার কুয়েতে শুন ভিসায় আসতে লাগে, বুঝতে পারছেন। অনেক সময় দেখা যায় আপনার খাদিম ভিসা ওই আপনি ফ্রি করে দেয়, ঠিক আছে। এই বিষয়ে আসতে কিন্তু বহুত টাকা লাগে, বুঝতে পারছেন। তো আমি বলবো ভাই, সবাই যারা নাকি আসতেছেন আপনারা নির্দ্বিধায় আসেন, চলে আসেন, কোনো সমস্যা নাই। আর কুয়েতে শুন ভিসা তাদের তো ভাই কপালটা হচ্ছে রাজকপাল, কারণ আপনি ব্যবসা করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, নিজের নামে সব কিছু করতে পারবেন, এনিথিং সব কিছু করতে পারবেন কুয়েতের ভিতরে। আপনাকে পুলিশও ধরবে না, বুঝতে পারছেন। আপনাকে মনে করেন পুলিশও ধরবে না, যদিও বাই এনি চান্স আপনাকে ধরে, আপনারা যখন সিভিল আইডিটা আপনি মনে করেন তার সামনে শু করবেন, বা সে যখন সিভিল আইডিটা চাবে, তখন মনে করেন আপনাকে দেখলে সেলুট দিয়ে মনে করেন ছাইরা দিবে। সেলুট দিবে না, একটা কথা বললাম মজা করে, সেলুট দিবে না, কিন্তু আপনাকে ছাইরা দিবে, আপনাকে আর কিচ্ছু বলবে না, বুঝতে পারছেন। তো এই হচ্ছে মনে করেন বিষয়টা। তো যারা নাকি এই বিষয়টা যাদের নাকি হয়েছে, আর যারা আমাকে নাকি কমেন্ট করে বলছেন, ঠিক আছে, পার্সোনালি যোগাযোগ করছেন, তাদেরকে বলবো ভাই আপনারা নির্দ্বিধায় আসেন, কোনো প্যারা লয়েন না, কোনো টেনশন করেন না, ঠিক আছে। একটা নির্দ্বিধায় একটা ভালো ভিসা পাইছেন, আর এই বিষয়ে মাসে বহুত টাকা কামাইতে পারবেন, ঠিক আছে। এই ভিসাটার ভিতরে আপনার কেরিয়ার আছে, ঠিক আছে। তো গাইস, ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই, ঠিক আছে। আরও অনেক কোম্পানি আছে কুয়েতের ভিতরে বর্তমান, যেগুলো নাকি আপনার নতুন কোম্পানি মনে করেন খুলছে, কিছুদিন পরে সেই কোম্পানিরগুলো মনে করেন লোকগুলো নিবে। তো যখন নাকি নিবে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো সেই কোম্পানির কথা, ঠিক আছে। আপনারা মানে কোনো আত্মীয় স্বজন থাকলে বা বাংলাদেশে কোথায় গেলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়ে আমি জানাবো অবশ্যই। তো গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।